তোরাই প্রবাসী কামলারা, তোরা বাংলার জারজ সন্তান, দেশের সম্বন্ধে তোরাই দেশটার মান সম্মান খাইছো। আদার চোদেরা গালাগালি বন্ধ কর। মন চাইলে ভিডিও দেখবি, মন না চাইলে ভিডিও দেখবি না। খারাপ ভাষায় রাবিশ ভাষায় কোনো গালাগালি করবি না। মাদার চোদেরা তোকে মা বোনরা আইনা বিদেশ আইনা দেখ, তোরা যেরকম আমাকেও গালি দিতেছ, তোরা মা বোনে দেখ তলে তলে কি করতেছে। বাইন চোদেরা রেন্ডির বাচ্চারা, আমরা কতটুকু কষ্ট করতেছি আমরা বুঝতেছি। এই রোমানা আপু হচ্ছে একজন সুপারস্টার। আসলে সুপারস্টার কিন্তু অনেক ধরনের হয়। অনেকে ভাবতে পারেন যে রোমানা আবার কিসের সুপারস্টার, তাই না? আমি সুপারস্টার তাকে এই কারণেই বললাম, তার মনের ভিতর দিক দিয়ে সে সুপারস্টার। সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং যেখানেই কোনো অন্যায় কাজ দেখে সেখানেই সে প্রতিবাদ জানায়। আপনারা কিন্তু কিছুদিন আগে দেখেছেন যে এই রোমানা আপুর ভিডিও কিন্তু আমি মোটামুটি ভাইরাল করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, একটি প্রবাসী বোন, তার নাম হচ্ছে রোমানা। আপনারা কিন্তু সকলে চিনেন ইতিমধ্যে, আমার স্টার সুইচ চ্যানেলে কিন্তু এখন বর্তমানে ভাইরাল। দর্শক, প্রবাসী রোমানা, এই প্রবাসী রোমানাকে আপনারা অনেকেই চিনেন এবং ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা সকলে কিন্তু এই রোমানা আপুর ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, অনেকেই মেসেঞ্জারে, অনেকেই পেজে এবং অনেকে ফেসবুকে, অনেকে ইউটিউবে। আমি দেখছি, আমি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে এই রোমানা আপুর ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে সচরাচর দিচ্ছেন। তবে হ্যাঁ, ভিডিও দিবেন আপনারা, সমস্যা নাই, কিন্তু এই রোমানা আপুকে নিয়ে কখনোই কেউই নেগেটিভ ভিডিও বানাবেন না, অবশ্যই বলে রাখছি। আর এই রোমানা আপু কিন্তু আমার এই স্টার সুইট চ্যানেলেই কিন্তু ওনার প্রতিবাদী ভিডিওগুলা সর্বপ্রথমেই কিন্তু আমার এই চ্যানেলে আসে। ভিডিও এখানে আসবে, আপলোড হবে এবং এখান থেকেই রোমানা আপু ভাইরালও হবে। আই থিঙ্ক ভাইরাল বলতে কোনো কথা না, প্রতিবাদী ভিডিও অবশ্যই আমি, সে যেই হোক না কেন, অবশ্যই আমি আমার চ্যানেলে দেওয়ার ব্যবস্থা করি, অবশ্যই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো সেটা কোনো কথা না। তো আমি বলবো একটা কথা, যে রোমানা আপুর সমস্ত ভিডিওগুলো কপিরাইট ফ্রি। আপনারা সকলেই এই রোমানা আপুর ভিডিওগুলো আপনারা ছাড়বেন। হ্যাঁ ভাইয়েরা, একটা কথা, যে রোমানা আপুকে নিয়ে কেউ ব্যাড কমেন্ট এবং কোনো বাজে কোনো ভিডিও আপনারা মেকিং করবেন না। তো দর্শক, আজকে রোমানা আপু এমন একটি বিষয় নিয়ে কথা বলেছে, সেই বিষয়টি না বললেই নয়। কিছুদিন আগে শুনেছেন যে প্রবাসীকে নিয়ে কিছু গালাগালিজ করছিল, প্রবাসীকে নিয়ে গালাগালি করছিল, অনেকেই শুনছেন। হ্যাঁ, এটাকে নিয়ে এই গালাগালির প্রতিবাদেই আজকে রোমানা আপুর একটি ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। সেই ভিডিওটি আপনারা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে সত্যিই তো রোমানা আপু একজন প্রতিবাদী নারী। তো চলুন দর্শক, সে প্রবাসী রোমানা আপুর ভিডিওতে আমরা সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি রোমানা বলতেছি কুয়েত থেকে। তো আমি আজকে এর জন্য আসছি, ভিডিও বানাইতেছি যে আমগো বাংলাদেশে কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ, মানে ছেলেরা, মানে বিগ হাউসের মতন খুঁজলি ওঠে, ঠিক আছে, প্রবাসী কলিয়া গান মারার লেগা। তো প্রবাসীরা যদি আজকে যদি প্রবাসে যদি না আসতো, দেশের এরকম উন্নত হতো না। আমরা কত কষ্ট করে কাজ করে দেশে টাকা পাঠাই, ঠিক আছে, ওই টাকা দিয়া দেশ উন্নত হইতাছে। এটা আমি না, পৃথিবীর সবাই জানে, যে যে পরদেশে আছে সবাই জানে। তো কেউ পরদেশি বউগুলিয়ে কিছু কটূক্তি করতেছে, কেউ কেউ কারো স্বামীর লিয়ে কটূক্তি করতেছে, ঠিক আছে। তো আমি যে ভিডিও বানাইতেছি, ওই ভিডিও বানায় মনে করেন অনেক অনেক খারাপ কথা বলছে, তা আমি পরে জবাব দিতেছি। তো আমি সব ইউটিউবার ভাইকে বলতেছি, সাংবাদিক ভাইকে বলতেছি, এসব গালাগালি করতেছে প্রবাসীগুলিয়া, ঠিক আছে, সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করতেছেন, কিন্তু কোনো বিচারই আমাদের হইতাছে না, ঠিক আছে। এই যে আমাদের এইভাবে অপমান অবস্থা করতেছে, কেউ তো কোনো বিচার হইতাছে না। 2 দিন তুলফাল করতেছেন, গ্রেফতার হইতাছে, কই গ্রেফতার হইতাছে, কই গ্রেফতার হইতাছে না, ঠিক আছে, কোনো বিচারই হইতাছে না।
তা আমি একটা কথা বলতে চাই, আমরা নাকি প্রবাসীরা খারাপ খারাপ কাজ করি। ঠিক আছে, প্রবাসীরা তো কয়জন খারাপ কাজ করতেছে, কয়জন ভালো কাজ করতেছে? এটা কি তোরা বাইনচোদ যে বাঙালি, কিছু কিছু বাঙালি আসোস, কিছু কিছু বাঙালি মহিলা আসোস, পুরুষ আসোস, ঠিক আছে? তোরা কি জানোস যে আমরা খারাপ কাজ করতেছি না ভালো কাজ করতেছি? ঠিক আছে, আমরা অনেক মা বোনে আছি পরদেশে, ঠিক আছে? তারা অনেক অনেক মজবুরিতে, কেউ সংসারের মজবুরি, কেউ স্বামীর দিক দা, কেউ মা বাপের দিক দা, ঠিক আছে, দেশে চাকরি পাইতেছে না, তো বাধ্য হইয়া আমরা প্রবাসে আইতাছি। তো আরেকটা কথা, যে কেউ ভালো ল্যাঙ্গুয়েজ চাকরি করতেছে, তাদের ভালো চলতেছে, ঠিক আছে, তারা ফ্যামিলি নিয়ে তো তাদের ফ্যামিলিরও কি 2 নম্বর ধান্দা করতেছে, খারাপ কাজ করতেছে? আর বাংলাদেশে কয়জনই ভালো আছে, কয়জনই খারাপ আছে, কয়জনে ভালো আছে, কয়জনে খারাপ করতেছে? তো আমি যেই সব মাদার চোদেরা, বাইন চোদেরা, ওগো আমি মানে কিছু কিছু মাদার চোদ আর বাইন চুদি আছে, তাগো আমি মলম দিতাছি, বিগ হাউসে মলম দিতাছি। তোগো কি, তোগো মা গো কি নিয়ে পাট খেতে নিয়ে কি করছিল? করার পরে তোকে জন্ম দিছিল, তারা মামুরা জন্ম দিছে তোগো, যে প্রবাসীগুলো লইয়া কয়দিন পর খুঁজলে ওঠে তোগো? আমার তো মনে হয় তোগো মামুরা জন্ম দিছে। বাপের জন্ম হইলে এরকম করতে। ওই যে আজকে একটা ভিডিও দেখলাম, মামু নাকি করছে, ওই করায় স্বামীর উপর গসাই দিছে, ঠিক আছে? তো আমি ভাবতেছি যে তোগো ওই মামুই জন্ম দিছে, মামু জন্ম দিছে কারণে তোরা এইসব ধরনের প্রবাসীগুলিও কথা কস, ঠিক আছে? আর শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, কোনো বিচার করস না তুই, ঠিক আছে? আমি আবারও বলি, বিচার কর, নাইলে গদি সার, গদি সার। তুই বলে কিছুই করতে পারস না, পাবলিকের বলে তুই কিছুই করতে পারিস, কেন করতে পারবি না? তুই কিসের প্রধানমন্ত্রী হইছস, কিসের প্রধানমন্ত্রী হইছস? আমরা এরকম প্রধানমন্ত্রী চাই না, চাই না। তো লাজ শরম থাকলে যদি বিচার করার মতন করতে পারোস, তাহলে প্রধানমন্ত্রী হইয়া সিটে থাক। আর যদি বিচার না করতে পারোস, নাইমা যা, আপোষে নাইমা যা, ঠিক আছে? মা বোনে কারো কই নিরাপদে নাই। আর আমরা পরদেশিরা এত কষ্ট কইরা দেশে টাকা পাঠাইতাছি, সব পরদেশিরা যদি দেশে দেয়। আর আরেক কথা, এ মামুর জন্মের যেগুলা গালাগালি করস পরদেশি গো, ঠিক আছে, প্রবাসী গো, ওগুলার বলতাছি। আমরা সবাই যারা আসি, তারা সবাই দেশে পৌঁছাই যাই। তোরা দেখমু তোকে কতটুক হিম্মত আছে আমাকে পালার জন্য, ঠিক আছে? আমরা দেশে পৌঁছা যাই, তারপর আমাকে পালপোষ কর। এত বড় বড় লম্বা লম্বা কথা কস, মামুর জন্মের মাদার চোদেরা, রেন্ডির বাচ্চারা। তো আরেকটা কথা বলি, শুনা রাখ, মামুর জন্মের রেন্ডিরা আর রেন্ডারা, বারুয়ারা, শোন, আমরা কতটুক কষ্টে থাকি, কতটুক কষ্টে। সবচেয়ে কষ্ট হইছে আমরা আপনজনের থেকে দূরে থাকি, ঠিক আছে? আমগো সবচেয়ে বড় কষ্ট হইছে আমগো আপনজন যদি কোনো, তাহলে শোন, আমরা কতটুক কষ্ট কইরা বিদেশে আসছি, বাপের ভিটা বিক্রি করে তারপরে পরদেশে এসেছি। আজকে 18-19 বছর ধরে বিদেশ করতেছি। আমার বাড়িতে যা, আমার বাড়ি নাই, ঠিক আছে, আমার ঘর নাই। আর যদি অসৎ পথে যদি কাজ করতাম, তাহলে বহুত কিছু করতে পারতাম। বিদেশে কয় নাই যে তোরা অসৎ পথে কাজ টেকা কামা, দেশেও কয় নাই যে অসৎ পথে টেকা কামা। দেশে কয়জনে ভালো আছে আর কয়জনে মন্দ আছে, ঠিক আছে? শোন তাইলে কাহিনী। আমি যখন লেবাননে ছিলাম, তখন আমার ভাই, একটাই ভাই ছিল, আমার বাবা নাই, বড় ভাই নেই, আমার একটা মা, একটা বোন আর আমি, ঠিক আছে? তখন আমার ভাই অসুস্থ ছিল। আমার ম্যাডামের হাজব্যান্ডে, ম্যাডামের বাপেরে বহুত রিকোয়েস্ট করছিলাম যে আমার ভাইটারে একটা বার দেখতে চাইতে দে। যে পর্যন্ত আমার ভিসা পূর্ণ না হয়েছে, 3 বছর পুরো হয়েছে, তারপরে আমার দেশে পাঠাইছে। তাও আধা নিজের টাকা দা টিকিট করছি, আর আধা ওরা টিকিট দিছে, ঠিক আছে? আধা পয়সা ওরা দিছে। তারপরে দেশে আসিয়া দেখি আমার ভাই নেই, মারা গেছে। তারপরে আমার মার চেয়ে বেশি আপন যে আমরা
জেঠি বলি, বড় চাচি বলি, কই বড় চাচি বলে, ঠিক আছে। ওই জেঠি মারা যাওয়ার সময় ওই মুখটা দেখতে পারিনি, ঠিক আছে। আমার মা অসুস্থ, পারি না দেখতে যাইতে, আমগো মজবুরি আছে। তবে মাদার চোদেরা গালাগালি বন্ধ কর। মন চাইলে ভিডিও দেখবি, মন না চাইলে ভিডিও দেখবি না। খারাপ ভাষায়, রাবিশ ভাষায় কোনো গালাগালি করবি না। মাদার চোদেরা তোকে মা বোনরা আইনা বিদেশ আইনা দেখ, তোরা যেরকম আমাকে গালি দিতেছ, তোরা মা বোনে দেখ তলে তলে কি করতেছে। বাইন চোদেরা, রেন্ডির বাচ্চারা, আমরা কতটুকু কষ্ট করতেছি আমরা বুঝতেছি, ঠিক আছে। আমগো মতন কষ্ট কেউ করে না, ওকে। বাংলাদেশে ওই শেখ হাসিনার টেকা পাইয়া রংবাজি চুতাইতাছ ফকুন্নির পুতেরা, সে ফুদাইজান কয় ফকুন্নির পুতেরা। আরে বড় লোকের ফকুনি, যে মনের বড় সে হয়েছে বড়, ঠিক আছে, টাকা পয়সা বড় না। আর তোরা যারা কমেন্ট করস, তোরা তো একটা ওই যে ডাস্টবিনের জন্মের বলি নাই, ওই যে পাট খেতে জন্ম দিছে, তোকে মামু জন্ম দিছে, তারা খারাপ কমেন্ট করস, ঠিক আছে। এসব খারাপ কমেন্ট করবি না, আগে নিজের দিকে দেখ। ফকুন্নির ফুতেরা, কিছু ফকুন্নির ফুতে বাস দিয়া তারপরে খারাপ, তোকে সরম নাই, তোকে বেহায়া বেসরম বেড়া যা, তোকে কোনো সরম নাই, তোকে লাজ সরম বলতে নাই, ওকে, ঠিক আছে। তো এই খাজ্জানি মলম আমি মনে করি এতটুকুই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। তো আমার যে প্রিয় ভাই বোনেরা আছেন, তারা আমি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তো মাফ করে দিয়েন। আমগো প্রবাসীগো যেভাবে গালাগালি করে, কিছুদিন পর পর কিছু মহিলা, কিছু পুরুষ ল্যাংটা হয়ে গালাগালি করে, তাদের উদ্দেশ্য আমি এই ভিডিওটা বানাইছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, বাই।